কিরে দিদি ভাই, খিদে পেয়েছে? ভাত খাবি? নানিমা, আমি রোজা করব। না না, তুই ছেলে মানুষ, তোকে রোজা করতে হবে না। না, আমি রোজা করব। আমার সব বান্ধবীরা রোজা করে, আমিও করব। সারাদিন না খেয়ে থাকতে পারবি নি। শোন মা, তুই বড় হ, তারপর রোজা করবি। না, আমি রোজা করব। থাক, বারণ করিস নি, পারলে করুক। ঠিক আছে ঠিক আছে, আয় বস। মা, তুই এখানে বস, আর কোনো জিনিসে হাত দিবি নি। আমি কাজগুলো করিলি, হ্যাঁ? ঠিক আছে মা। মনি, মনি, যাচ্ছি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, বলেন। তোকে বলেছিলাম না জুতোগুলো পরিষ্কার করে রাখতে, এখনো পরিষ্কার করিসনি? জানিস না আমি কলেজ যাব? ম্যাডাম, মনে ছিল না, কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম। তা মনে থাকবে কেন? সারাদিন তোর কাছে ফাঁকি মারা রাস্তা খুঁজে বেড়াস। দে, তাড়াতাড়ি জুতোগুলো পরিষ্কার করে দে, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। থাক, অনেক হয়েছে। মনি? হ্যাঁ ম্যাডাম, তাড়াতাড়ি নিচে আয়। যাচ্ছি ম্যাডাম। বলেন ম্যাডাম। টিভি রিমোটটা কই রে? এই নিন ম্যাডাম। ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বল। রমজান মাসে রোজা মুখে টিভি না দেখলে হয় না, এতে রোজা হালকা হয়ে যায়। এই, তোকে বেশি জ্ঞান দিতে বলিনি। ছোট লোক, তুই আমাকে জ্ঞান দিস? তুই কি জানিস? যা নিজের কাজ কর। ও ভাই, এই আপেলটা কত টাকা হয়েছে দেখো তো। আপেল কত করে? ভাই 200 টাকা। আর লেবু? জোড়া 30 টাকা। ঠিক আছে, 2 কেজি আপেল আর 6 পিস লেবু দাও। ঠিক আছে। ও ভাই, এই আপেলটা দেখো কত টাকা হয়েছে। আরে ভাই, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আর আমাকে বাদ দিয়ে যে পরে আসলো তাকে দিছো? নিবা তো একটা আপেল, অত বড় বড় কথা কিসের? আগে ওনাকে দিব, তারপর তোমাকে দিব। কাকু, 10 টাকা দেন না, ইফতারে লেগে কিছু কিনবো। এই সত্য, রোজা আছি, বেশি বিরক্ত করিসনি। দেন কাকু। এই, তোকে সত্য বললাম না?
ইফতারের সময় কিছু খেয়ে নিবা। ঠিক আছে। যাও। আপনি জানেন এইসব ভিখিরিদেরকে ভিক্ষা দিলে এরা প্রতিদিন এসে ডিস্টার্ব করবে। কি জানি, জানি না, আর জানারও প্রয়োজন মনে করি না। আমার মনে হলো ওর প্রয়োজন ছিল, তাই দিলাম। ও ভাই, আপেল নিবা না? না ভাই, আমার যতটুকু সামর্থ্য ছিল দিয়ে দিলাম, আর আমার জন্য আল্লাহ ভাবছে। লাও ভাই। আল্লাহ গো, এই গরমের রোজা মুখে কাজ করা যায়? হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। গরিব মানুষ, কাজ তো করে খেতে হবে, আর আল্লাহর হুকুমও পালন করতে হবে। হ্যাঁ। এই কিরে, তোরা এখানে বসি কেনে? ভাই রোজায় আছি তো, আর খুব রোদও পড়ছে, তাই একটু বসলাম। কি রোজা আছিস? তোরা রোজা আছিস তো আমি কি করবো? শোন, ঠিকভাবে কাজ করতে হলে কর, নাহলে বাড়ি যা। না না ভাই, ওরম কথা বললো না। আমরা গরিব মানুষ, কাজ না করলে খাবো কি? আমাদের ভুল হয়ে গেছে। এই চ ভাই চ। হ্যাঁ ভাই চ। আর শোন, সব কাজ করি কার বাড়ি যাবি। ঠিক আছে ভাই। মনি, সামনে তো ঈদ, সুমাইয়ের জন্য একটা জামা কিনতে হবে, বাড়ির বাজার করতে হবে। ম্যাডামকে কি টাকার ব্যাপারে কিছু বলেছিস? না মা, এখনো বলা হয়নি, ভাবছি কাল বলবো। ও ঠিক আছে। মা, রোজ রোজ এসব তরকারি আর ভালো লাগছে না। আমার না মাংস খেতে খুব ইচ্ছা করছে। তোর মাংস খেতে ইচ্ছা করছে? ঠিক আছে, আজ আইদি খেলে কাল কিছু একটা ব্যবস্থা করব। সত্যি বলছো মা? হ্যাঁ সত্যি বলছি, এবার তাড়াতাড়ি খেলে তো আর বেশি সময় নাই। হুম। ও ভাই, 20 টাকার মাংস দিন তো। ও ভাই, আমাকে আগে দেন না। 20 টাকার মাংস হবে না, জান এখান থেকে। ভাই, 20 টাকা যতটুকু হবে আমাকে ততটুকু দেন। আপনাকে বললাম না 20 টাকার মাংস হবে না, জান এখান থেকে। কটক দিব? ম্যাডাম, আসবো? আয়। কি হলো? ম্যাডাম, একটা কথা বলতাম। হ্যাঁ বল। ম্যাডাম, কিছুদিন পরে তো ঈদ, অগ্রিম কিছু টাকা দিলে খুব উপকার হতো। কি? অগ্রিম টাকা কি করবি? ম্যাডাম, বাড়িতে মা আছে আর আমার মেয়ে আছে, তাদের কিছু জামা কাপড় আর বাড়ির বাজার করতে হতো। কেন? ঈদ এলেই নতুন জামা কাপড় নিতে হবে, তার কোনো মানে আছে নাকি? কি যে বলিস, তোদের আবার ঈদ? এ মাসে টাকা দিতে পারবো না, টাকা পয়সার হাত টান। যা নিজে কাজ কর গা।
কই কিছু না তো। মা, ও মা, তাড়াতাড়ি এখানে আসো। কি হলো? চিৎকার করছিস কেন? দেখো, এই বাড়ির কাজের মেয়ে মাংস চুরি করেছে। কি? মাংস চুরি করেছে? না না ম্যাডাম, আমি মাংস চুরি করিনি। আপনাদের একটু ভাতের থালায় মাংস ছিল, তাই নিয়েছি। ভাতের থালায় থাকলেই কি নিতে হবে? তার মানে এই বাড়িতে যত চুরি হয় সব এই করে। আমি কোনোদিন চুরি করিনি ম্যাডাম, আপনারা আমাকে ভুল ভাবছেন। ধরা পড়ে গেছিস তো, তাই এমন বলছিস। আর ধরা না পড়লে তো বলতিস না। কি হয়েছে? তোমরা ওকে এরকম করছো কেন? দাদু, এই দেখো এই কাজের মেয়েটা চুরি করেছে। কি চুরি করেছে? আব্বু, মাংস এই খাবার থালায় ছিল, ওখান থেকে চুরি করেছে। তাতে কি হয়েছে? ওগুলো তো নষ্টই হতো। আব্বু তুমি জানো না, এইসব ছোট লোকদেরকে এইভাবে আশকারা দিলে ভবিষ্যতে আরো অনেক কিছু চুরি করতে পারে। এই শোন, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। কিরে কি হলো? যা বেরিয়ে যা, আর কখনো যেন তোকে এই বাড়িতে না দেখি। এই যা। তোমরা কি বলো তো, 2 পিস নষ্ট মাংসের জন্য মানুষটাকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিবে? মানুষ এই মানুষকে কেউ এইভাবে অপমান করে? আপনি চুপ করেন। বয়স্ক মানুষ ঘরে বসে থাকবে তা না, সব কাজে নাক গলানো। যান। এই শোনো, আজকের মধ্যে একটা কাজের লোক দেখো। এই রমজান মাসে আমি কাজ টাজ করতে পারবো না। আর দেখো, কাজের লোকটা যেন এরকম ছোট লোকজন না হয়। ঠিক আছে। মা, আমাকে এবারে একটা লাল জামা আর একটা সাইড ব্যাগ কিনে দেবে? হ্যাঁ দিব তো। তোকে লাল জামা পরে সাইড ব্যাগ নিয়ে খুব সুন্দর লাগবে। সত্যি? হ্যাঁ সত্যি। আরে ম্যাডাম, 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 ও ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম। ও ভাই থামেন থামেন। কি হলো? ভাই, ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন না। হ্যাঁ, ধরো 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 ধরো। আপনি পেশেন্টের বাড়ির লোক? না, আমি ওনার বাড়ির লোক না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমি ওনাকে লিখেছি। ও, ওনার বাড়ির লোককে তাড়াতাড়ি ডাকেন, পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নেই। হ্যালো। হ্যালো, কে? আমি মনি। কি? আমাদের বাড়ি কাজের লোক মনি? হ্যাঁ ম্যাডাম। এই, তোর কাছে আমার মেয়ের ফোন কি করছে? তাড়াতাড়ি বল, তুই চুরি করিসনি তো? না না ম্যাডাম, চায়না ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় পড়েছিল, তাই আমি ওকে হসপিটালে নিয়ে এসেছি। কি? হ্যাঁ, আর এখন ওর ফোনটা আমার কাছে আছে। কোন হসপিটালে আছিস? আরএম হসপিটালে।
ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। ওগো শুনছো, চাইলে অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? দেখুন, অনেক রক্তক্ষরণ হয়েছে, এমার্জেন্সি এবি নেগেটিভ রক্ত দরকার, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। এবি নেগেটিভ? এই গ্রুপের ব্লাড তো আমাদের কারো নেই। ডাক্তারবাবু, প্লিজ আপনি একটু ম্যানেজ করুন। সরি, এবি নেগেটিভ ব্লাডের খুবই ক্রাইসিস, কোনো ব্লাড ব্যাংকে নেই। ডাক্তারবাবু, আমার এবি নেগেটিভ রক্ত। আপনার ব্লাড টেস্ট করা আছে? হ্যাঁ, আমি 6 মাস আগে আমার মাকে দিয়েছিলাম। ওকে, আপনি আমার সঙ্গে আসুন। মা, এই ফকিনি বাচ্চা এখানে কি করছে? এই, তুই কাকে কি বলছিস? তুই কি জানিস ও তোকে রাস্তা থেকে তুলে হসপিটালে এনেছে, তোকে বাঁচানোর জন্য নিজের রক্ত দিয়েছে, আর তুই তাকে চাকর বলে অপমান করছিস? ছি, মানুষ কতটা নিচে নামলে এরকম মানসিকতা হয়। আব্বু, চুপ করো। তুই চুপ কর। তোরা কি মানুষ বলতো? তোদের কিসের এত অহংকার? টাকা পয়সা সম্পত্তি দেখলি তো, তোদের টাকা পয়সায় তোদের মেয়েকে বাঁচাতে পারছিল না, শেষ পর্যন্ত তোদের বাড়ির কাজের মেয়ে তোর মেয়েকে বাঁচালো। আমি শুনেছি রমজান মাসে এলে মানুষ পরিবর্তন হয়, কিন্তু তোরা কই পরিবর্তন হলি? তোরা সেই অহংকারে বদমেজাজে হয়েই থেকে গেলি। দাদু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আন্টি, আমাকে ক্ষমা করে দিন। মনি, আমাকেও মাফ করে দাও। হ্যাঁ, আমরা তোমার সাথে যে ব্যবহার করেছি তাতে আমরা ক্ষমা পাওয়ার যোগ্য না। তবুও তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। বলো তোমার কি চাই? তুমি যা চাইবে তোমাকে তাই দেব। বাবু, আমাদের কিচ্ছু চাই না, তবে আপনার বাড়ি কাজ করে আমাদের সংসারটা চলতো। সেই কাজটা যদি আবার ফিরে পেতাম তাহলে আমাদের খুব ভালো হতো। সত্যি তুমি অনেক বড় মনের মানুষ। হ্যাঁ, মানুষের টাকা পয়সা ধন দৌলতের আগে সুন্দর চরিত্র দরকার, ব্যবহারে মানুষের পরিচয়। ঠিক আছে, তুমি কাল থেকে আবার আমাদের বাড়ি কাজে যাবে।